বাঙালি জাতি হিসাবে আমাদের খুব লজ্জা বোধ হচ্ছে যে আজকে আমরা সংস্কৃত সচেতন জনগণ আমরা রাজপথে রাত কাটাচ্ছি। কালকে আমরা লং ট্যুর যমুনা করব যদি আজকের ভিতরে আমরা কোনো সুরাহ আশ্বাস বেশি না পাই। আমাদের এখন আর পিছনে সরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আমাদের একটাই দাবি এমপিও স্বীকৃতি। প্রয়োজনে আমরা জীবন দিব, তবু আমরা প্রতিবন্ধী স্কুলের স্বীকৃত এমপিওভুক্ত দাবি আদায় না করে রাজপথে ছাড়ব না। আমাদের এই বাংলাদেশের 1772টা প্রতিবন্ধী স্কুলের এমপিওর দাবিতে আজ পর্যন্ত আমরা 20 বার রাজপথে নেমেছি বাংলাদেশের ঝরে পড়া শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য এবং তাদের শিক্ষার সুব্যবস্থার জন্য। জাতি হিসাবে, বাঙালি জাতি হিসাবে আমাদের খুব লজ্জা বোধ হচ্ছে যে আজকে আমরা সংস্কৃত সচেতন জনগণ আমরা রাজপথে রাত কাটাচ্ছি। আমাদের শিক্ষক এবং শিক্ষিকা সবাই একই সাথে আমরা এই প্রেস ক্লাবের মতন জায়গায় শিক্ষার দাবিতে আমরা রাতের পরে রাত, দিনের পরে দিন একই সাথে কাটিয়ে দিচ্ছি। আমি একজন প্রতিবন্ধী মানুষ এবং আমি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক। আমি 15টা বছর একের পরে এক, দিনের পরে দিন, রাতের পরে রাত এই প্রতিবন্ধী বাচ্চাদের পিছনে সময় এবং শ্রম এবং অর্থ খরচ করে যাচ্ছি। আমার স্কুলের নাম মনিরামপুর অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়, যশোর জেলার। আমি বলতে চাই, প্রধান উপদেষ্টা মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনাকে করজোড়ে অনুরোধ করে বলছি যে আপনি আমাদের এই স্কুলগুলোর দিকে তাকিয়ে, আমাদের এই শিক্ষক কর্মচারী এবং বাচ্চাদের দিকে তাকিয়ে আমাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন জুটানোর মতন আমাদের প্রতিষ্ঠানগুলোকে এমপিও দিয়ে দেন। আমি বলতে চাই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, উপদেষ্টা এবং পরিচালনা পর্ষদদেরকে যে আপনারা আমাদেরকে আর কত লাঞ্ছিত করবেন, আর কত আমাদেরকে অনাহার অধ্যহারে দিনের পরে দিন, রাতের পরে রাত কাটাতে হবে। এই প্রতিবন্ধী বাচ্চাদেরকে যাদের দায়িত্ব কিনা সমাজ কল্যাণ মন্ত্রণালয় নিবে, সেই দায়িত্বটা আমরা নিয়েছি, আমরা প্রতিবন্ধী শিক্ষকরা। অথচ সরকারিভাবে আমাদেরকে কোনো কিছু করা হয় না। আমাদের এই আন্দোলন, এখানে আমাদের কিছু ধারা দেওয়া হয়েছে, 72 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছে। 72 ঘন্টা পার হয়ে গেলে আমরা যমুনা অভিমুখে প্রবেশ করব এবং আমাদের যেসব প্রতিবন্ধী শিক্ষকরা এখনও বাড়িতে রয়েছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ঢাকায় চলে আসেন। শুধু প্রতিবন্ধী শিক্ষকরা না, শিক্ষকদের পরিবারের লোকজন এবং যে প্রতিবন্ধী বাচ্চারা, তাদের অভিভাবকরা এবং প্রতিবন্ধী বাচ্চা সব সহ লক্ষাধিক জনগণ আমরা যমুনা অভিমুখে পদচারণা করব। আমাদের দাবি একটাই, হয় আমাদের স্কুলগুলো এমপিও দিতে হবে, তা না হলে প্রতিবন্ধী শিক্ষক এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে একসাথে করে গুলি করে মেরে দিতে হবে। এই না দেওয়া পর্যন্ত আমরা ঢাকা থেকে যাব না। আমরা এই মন্ত্রে দীক্ষিত হলাম। এমপিও এবং স্বীকৃতি ছাড়া আমরা এখান থেকে অবস্থান কর্মসূচি আমরা এখান থেকে যাব না। 2020 সালে যে আমাদের অনলাইন আবেদনকৃত যে স্কুল 1772টি স্কুল আছে, আজও পর্যন্ত তারা আমাদের তালবাহানা করছে, কোনো এমপিও স্বীকৃতি দেয়নি। আমরা এমপিও স্বীকৃতির জন্য আজ 21তম আন্দোলনে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এবং দেশবাসী মিডিয়ার মাধ্যমে জেনে গেছেন যে আমরা যে অবস্থান কর্মসূচি করছি, এই অবস্থান এটা আমাদের ন্যায্য অধিকার এবং যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবির প্রথম এবং প্রধান শর্ত ছিল আমাদের এমপিও, কিন্তু বিভিন্ন তালবাহানার কারণে এমপিও দিচ্ছে না। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে আমরা কয়েকবার দিছি, কয়েক দফায় গিয়েছি, প্রধান উপদেষ্টার কাছে কয়েক দফায় গিয়েছি, কিন্তু আমাদের কোনো সুরাহ দেয়নি, কোনো লিখিত কোনো বক্তব্য বা লিখিত কোনো কিছু দেয়নি। কিন্তু আমরা আজ আমাদের আর পিছনে জায়গা নেই, আমাদের এখন আর পিছনে সরে যাওয়ার কোনো পরিস্থিতি নেই। আমাদের একটাই দাবি এমপিও স্বীকৃতি। এমপিও স্বীকৃতি ছাড়া আমরা এখান থেকে এক পাও নড়ব না। আমাদের স্কুলের নাম মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্র। আমাদের একটাই দাবি, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের পক্ষ থেকে আমরা গতকালকা অবস্থান নিছি। আজকা যেহেতু আপনারা সমগ্র বাংলাদেশ জানেন, উত্তরা দিয়াবাড়ি মাইস্টল স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তর কারণে আজকে আমাদের একটা র্যালি ছিল। আজকে এই
শোক সমাবেশের কারণে আজকে রিলিটা স্থগিত করা হয়েছে। ইনশাল্লাহ আগামীকাল আমরা যতদিন পর্যন্ত সরকার আমাদের এটাও না দেবে আমরা ইনশাল্লাহ মাঠে আছি। প্রয়োজনে আমরা জীবন দিব, তবু আমরা প্রতিবন্ধী স্কুলের স্বীকৃত এমপিওভুক্ত দাবি আদায় না করে রাজপথে ছাড়ব না। আমাদের মূল দাবি পাঁচটা, কিন্তু আমাদের মেন হচ্ছে স্বীকৃতি প্লাস এমপি। এখনো কোনো আমরা আশ্বস্ত হই নাই। আজকে যেহেতু আমাদের 22 জন 25 জন শিক্ষার্থী আমাদের অগ্নিদণ্ড হয়ে তাদেরকে মৃত্যুবরণ করছে, সেক্ষেত্রে আমরা একটু শোকাহত এবং আমরা মনে করছি যে আজকে একটু শান্তিপূর্ণ আন্দোলন করার পরে কালকে আমরা রংট যমুনা করব, যদি আজকের ভিতরে আমরা কোনো সুরাহ আশ্বাস বেশি না পাই। এর থেকে আমাদের যা কিছু করা লাগবে আমরা সেটাই করব। যদি জীবন দিতে হয় তবুও দেব, রক্ত দিয়েছি আরও দেব, তবুও আমাদের এমপিভুক্ত করতে চাই। আমরা এখানে এক দফা দাবি আছে, আমাদের কিছু প্রয়োজনীয় আছে পাঁচটা দফা, কিন্তু এক দফা দাবি আমাদের যে আমরা এমপিওভুক্ত চাই। 1772টা স্কুল একযোগে এমপিও চাই, একটাই দাবি আমাদের এমপিও চাই।